আমরা বর্তমান যে লেদে আছি এটা একটি মোটরসাইকেল ওয়ার্কশপ ইঞ্জিনিয়ারিং লেদ। এই লেদের মাধ্যমে আমরা মোটরসাইকেলের রিং পিস্টন করাতে আসছি। মানে রিং পিস্টনের যে বোরিং আছে এবং যে ফিটিং আছে সেই ফিটিংগুলো আমরা মূলত এখান থেকে করাবো। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মোটরসাইকেলের যে সিলিন্ডার সেটটি বোরিং করা হচ্ছে। বোরিং করে পিস্টনটি এখানে সেট করা হবে। তো এখানে দেখেন এক ধরনের বিশেষ লেদের মাধ্যমে বা মোটরের মাধ্যমে এটা কিন্তু সিলিন্ডারটা বোরিং করা হচ্ছে এবং এক ধরনের বিশেষ অয়েল দিচ্ছে, যে অয়েলের মাধ্যমে যে সিলিন্ডারটা বোরিং করতেছে। তো মূলত যে আমার বাইকে মোবিল খাচ্ছিল বেশি, যার কারণে আমার ইঞ্জিনের সিলিন্ডার পাল্টাতে হচ্ছিল, মানে রিং করাতে হচ্ছিল নতুন রিং পিস্টন। তো আমরা একটা মাহিল কোম্পানির রিং পিস্টন কিনছি এবং এই রিং পিস্টনটি সিলিন্ডার সহ আমরা লেদে নিয়ে আসছি। তো যারা বাইকার ভাই তারা অবশ্যই জানেন যে রিং পিস্টন করাতে হলে অবশ্যই যদি নতুন সেট কেনেন তাদের তো রিং পিস্টন করানো লাগে না, ডাইরেক্ট সেট সহ লাগাই দেওয়া যায়। এবং যারা শুধুমাত্র সিলিন্ডারটি কেনেন তাদের এই যে রিং সহ এটা লেদে নিয়ে আসতে হয়। লেদের মাধ্যমে কিন্তু এটা নতুন করে যে বোরিং করতে হয়। তো এখানে দেখেন আরেকটি সিলিন্ডার সেট, এটা হচ্ছে তৈরি করা হচ্ছে বোরিং করার জন্য। তো এখান থেকে মূলত সিস্টেম করে এখানে আসবে, এখান করে এসে দেখেন যে সিলিন্ডারটি বারবার ওর ভিতরে ঢোকায় দেখতেছে যে আসলে ইজি হচ্ছে কি না। এটা হচ্ছে আমার সিলিন্ডার সেট এবং এটা হচ্ছে রিং পিস্টন। এই নতুন রিং পিস্টনটি আমরা এখন লাগাবো। যে মিস্ত্রি আছে ইঞ্জিনিয়ার, উনি হচ্ছে আসলে চেক করে করে দেখতেছে যে আসলে কতটা ইজি হচ্ছে। তো আমরা অনেকক্ষণ যাবৎ এই কাজগুলো দেখতেছিলাম, প্রায় কাজ কমপ্লিট করতে 1 ঘন্টার মতো সময় লাগছে ভাইয়াদের। তো উনি বারবার এই একই কাজ করে যাচ্ছে, দেখেন কিভাবে ভিতরটা বোরিং করতেছে। মানে ছিদ্রটা যে মাপ বা যে শেপে আছে, রাউন্ড শেপে, উনি হচ্ছে এটা আর একটু বড়ো করে নিচ্ছে। বড়ো করে নিয়ে যে আমাদের যে রিংটা আছে স্ট্যান্ডার্ড সাইজটা উনি ওখানে বসানোর চেষ্টা করতেছে যাতে ইজিভাবে রিংটা যে ওর ভিতরে সেট হয়ে যায়। তো এই রিংয়ের কিন্তু বিভিন্ন ধরনের সাইজ আছে, 0 সাইজ আছে, স্ট্যান্ডার্ড সাইজ আছে, 50 সাইজ আছে। তো বেসিক্যালি সবাই 0 সাইজটা কেনে, যার কারণে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আর আমি নিয়েছিলাম স্ট্যান্ডার্ড সাইজ, যার কারণে আমার কিন্তু এটা বোরিং করা লাগতেছে। যে বেসিক্যালি স্ট্যান্ডার্ড সাইজটা নেওয়াই বেটার। যে স্ট্যান্ডার্ড সাইজটা নিলেই কিন্তু হ্যাঁ, এটা কিন্তু লং লাস্টিং একটু বেশি হয়। এটা আসলে একটু কষ্টসাধ্য, একটু বেশি শ্রম দিতে হয়, যার কারণে কিন্তু লেদ মিস্ত্রিরা কিন্তু যে বলে আপনারা 0 সাইজটা নেবেন এবং স্ট্যান্ডার্ড সাইজটা যেন নেবেন না, তাদের একটু কষ্ট কম হয়। আমি কিনছি একটু, তাদের একটু কষ্ট বেশি হয়ে যাচ্ছে, যাতে আমার বাইকটা একটু লাস্টিং একটু বেশি করে, যার কারণে কিন্তু আমি এটা নিয়েছি। দেখেন যে কিভাবে সে হাতের মধ্যে একটা পেঁচিয়ে একটা কাপড়ের মাধ্যমে একটা লাঠির সাহায্যে বেঁধে উনি বোরিং করতেছে। বোরিং করা শেষে সুন্দর করে ওটা মুছতেছে যাতে ওর ভিতরে ময়লা না থাকে। ময়লা থাকলে কিন্তু ওটা বাঁধবে, বেঁধে খসখস করে আওয়াজ করবে, যার কারণে সুন্দর করে পরিষ্কার করে দেন ওই যে সিলিন্ডারটি আবার রিং পিস্টনটি ওর ভিতরে সুন্দর করে 2 আঙুল দিয়ে ধরে ধরে চেপে চেপে দেখবে আসলে কতটা ইজি হচ্ছে। যার কারণে এটা হচ্ছে ওনাদের একটা হাত যশ। এটা হচ্ছে ওনারা খুব ভালো বোঝে যে কোনটা কিভাবে কি করতে হয়। এজন্য আমরা বেশি কথা বলতেছি না, উনি ওনার মতো কাজ করতেছে। উনি ওনার মনের মতো করে সিলিন্ডারটি রেডি করে দিবে। আর লেদের খরচ কিন্তু খুব একটা বেশি না, আবার অনেক জায়গায় কিন্তু বেশি আছে। তো আমাদের এই শুধু বোরিং করে সিলিন্ডার সেটটি রেডি করতে 850 টাকার মতো লাগছে। দেখেন এক ধরনের বিশেষ তেল দিয়ে কিন্তু আবার উনি ঘষাঘষি শুরু করে দিছে যে লেদের মাধ্যমে। যে এটা বেশ কিছুক্ষণ ধরে এরকমভাবে চলতেছে, আমরা আধা ঘন্টা 1 ঘন্টার ভিতর মতন আছি। তো এর আগেও 2-3টি কাজ করছে। যে এর আগে আরেক সাইটে ছিল, যে সাইট থেকে যে রিংটা ছিল রিংটার কাজ করানো হয়েছে। রিংটার কাজ করানোর পরে যে ভাই যে এখানে কাজ করতেছে উনি বোরিংটা সেট করতেছে। সেট করার পরে হয়ে গেলে দেন হেড মিস্ত্রি উনি হচ্ছে মূলত সেট আপ করবে। তো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন উনি আমারটা সেট আপ করতেছে। সেট আপ করা হয়ে গেলে আমরা এটা নিয়ে যাব, নিয়ে গিয়ে এবং আমাদের বাইকে এটা লাগাবো।
তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রায় শেষ এবং আমার যে মিস্ত্রি ভাই আছে, যে আমার বন্ধু শামীম সাহেব, উনি কিন্তু সব কিছু চেক করে নিচ্ছে সাথে করে। উনি সাথে করে নিয়ে আসছে এবং উনি চেক করে নিচ্ছে যে আসলে জিনিসটা ঠিক আছে কি না। আমার মিস্ত্রি যদি বলে যে ঠিক, তাহলে ঠিক। উনি বলছে যে না, সব কিছু ওকে আছে, দেন ওকে আছে। আর লেদে কিন্তু সব ধরনেরই কাজ করে, দেখতে পাচ্ছেন যে এর যে বাইকের যে প্যাডটা আছে, প্যাডটা কিন্তু বেঁকে গেছে। এটা কিন্তু সোজা করা হচ্ছে ঘষে ঘষে, দেখতে পাচ্ছেন।